দেশের বাজেটে বরাবরই উপেক্ষিত থেকেছে পরিবেশ আর জলবায়ু পরিবর্তন ইস্যুটি। পরিবেশবিদরা বলছেন, প্রতি বছর বাজেটের পরিধি বাড়লেও আনুপাতিক আর প্রয়োজনের বিচারে বাড়েনি এই বাজেটের আকার। তাই তো জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে সুরক্ষিত রাখতে আসন্ন বাজেটে এই খাতের আকার বাড়ানোর পাশাপাশি ব্যয়ের সুনির্দিষ্ট দিকগুলো খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। আরও জানাচ্ছেন মারুফ-রিজা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। একের পর এক যেন প্রাণ হারাচ্ছে দেশের নদী, খাল, জলাশয়। বাকি আছে যেগুলো, সেগুলো ধুঁকছে দখল দূষণের শিকারে। গরমের তীব্রতার পারদ রেকর্ড করে চলেছে বছরের পর বছর। চলতি বছরে যে তাপপ্রবাহ বয়ে গেল গোটা দেশে, এমন অনুভূতি এর আগে হয়েছে ৫০ বছর আগে। প্রকৃতির এমন বিরূপ আচরণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, কৃষক, উদ্বাস্তু হচ্ছে উপকূলের মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উদ্বিগ্ন যখন সারা বিশ্ব, ঠিক তখন পরিবেশ খাত অনেকটাই উপেক্ষিত দেশের জাতীয় বাজেটে। গেল ৬ বছরের বাজেট পরিসংখ্যানে দেখা যায় ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটের মাত্র ০.৩৪% ছিল পরিবেশ বাজেট। সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরে মোট বাজেটের বিপরীতে সেই সংখ্যাটা কমে দাঁড়ায় মাত্র ০.২১%। অর্থাৎ বাজেট বাড়লেও বাড়েনি এই খাতের আকার। আমরা যদি এই সক্ষমতা অর্জন করতে না দেই, এইভাবে যদি পরিবেশ অধিদপ্তর বা বন অধিদপ্তরকে আমরা কার্যকর না রাখি, তাহলে কিন্তু যে শিল্পায়ন হচ্ছে সেই শিল্পায়নটাই হুমকির মুখে পড়বে। যদি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, তাহলে অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্থায়িত্বশীলতা দেওয়ার জন্য পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। পরিবেশবিদরা বলছেন, একে তো কমেছে বাজেট বরাদ্দ, অন্যদিকে পরিবেশের গণ্ডি পেরিয়ে সেই ব্যয় চলে যাচ্ছে উন্নয়ন অবকাঠামোর নামেও। ফলে প্রশ্নের মুখে বাজেটের টেকসই নিয়ে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এইভাবে অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারকে যত গুরুত্ব দেওয়া হয়েছে, ওই সেক্টরগুলোর তুলনায় আমার যে মূল জনগণ সম্পৃক্ত যেই ক্ষেত্রগুলো আছে, মন্ত্রণালয়গুলো আছে, সেগুলোকে আমরা অত গুরুত্ব দিই নাই। এতে একটা জিনিস ক্লিয়ার হয় যে সরকারের মাইন্ডসেটের মধ্যে সাস্টেনেবিলিটিটা নাই, সরকারের মাইন্ডসেটের মধ্যে জনস্বাস্থ্য নাই, সরকারের মাইন্ডসেটের মধ্যে লাইভলিহুড ইস্যুটা নাই। আসন্ন বাজেটে পরিবেশের বাস্তবিক পরিবর্তনের দিক বিবেচনায় নিয়ে এই খাতের বাজেট বাড়ানোর পরামর্শ ছিল তাদের। আমার জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্নভাবে মানুষ এবং তার পরিবেশের উপর নানা ধরনের অভিজ্ঞতা আসছে। এগুলোকে অ্যাড্রেস করতে হলে পরিবেশ মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে হবে, পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে, আর সেই কারণে বাজেট অ্যালোকেশন দরকার। স্বল্পোন্নত দেশ থেকে পূর্ণ উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ। তাই প্রত্যাশাকে টেকসই করতেও পরিবেশকে টেকসই করার কোনো বিকল্প নেই বলছেন পরিবেশবিদরা। মারুফ-রিজা, RTV, ঢাকা।